আপনার আমার ভুল হবে, এটাই স্বাভাবিক। তবে উচিত ভুল হলে সংশোধন করা, গোলামি করা উচিত নয়, হঠকারিতা উচিত নয়, একগুয়েমি করা উচিত নয়। তিনি যে হন না কেন ভুল হবে, এটাই স্বাভাবিক। যখন নবী রাসূলের ভুল হয়েছে, বহু নবী রাসূল জীবনে ভুল করেছেন, আপনার আমার ব্যক্তি আলেম ওলামা পীর ফকির গাউস কুতুব তিনি যে হন না কেন তারও ভুল হবে, এটাই স্বাভাবিক। তবে উচিত হবে ভুল সংশোধন করে নেওয়া। যদি ভুল সংশোধন না করি তাহলে অমুসলিমদের জাহেলিয়াত যুগের কাফেরদের মতো হবে আপনার আমার আচরণ। কাফেরদেরকে যখন বলা হতো, অমুসলিমদের মানুষদেরকে যখন বলা হতো, জাহেলি যুগের মানুষকে যখন ইসলামের কথা বলা হতো, তখন বলতো রাখো তোমার কথা, বাপদাদা কি ভুল করে গেছেন, পূর্বপুরুষ কি ভুল করে গেছেন, তারা যা করেছে সে কথার উপরে থাকবো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 8টি সূরায় 9টি আয়াতে এ সকল অস্বীকারীকে নাকচ করে দিয়েছেন। এরা জাহিলি যুগের মূর্খের মতো, যারা বাপদাদার পূর্বপুরুষের দোহাই দিয়ে ভুল সংশোধন করে না, এরা জাহিলি যুগের মূর্খ যুগের মানুষের মতো বলে আল্লাহ উল্লেখ করছেন। সূরা বাকারা 170 নম্বর আয়াতে, সূরা মায়েদা 104 নম্বর আয়াতে, সূরা আরাফ 28 নম্বর আয়াতে, সূরা ইউনুস 78 নম্বর আয়াতে, সূরা আম্বিয়া 53 এবং 54 নম্বর আয়াতে, সূরা ইউনুস 74 নম্বর আয়াতে, এরপরে সূরা লোকমান 21 নম্বর আয়াতে, সূরা জুখরুফ 22 এবং 23 নম্বর আয়াতে, 8টি সূরায় 9টি আয়াতে যারা পূর্বপুরুষের দোহাই দিয়ে, পূর্ব আলেম ওলামাদের দোহাই দিয়ে যারা ভুলকে আঁকড়ে ধরে থাকে, তাদেরকে জাহিলি যুগের মূর্খ মানুষের সাথে তুলনা করেছেন। যেমন আল্লাহ বলছেন সূরা মায়েদা 104 নম্বর আয়াতে, যখন তাদেরকে বলা হয় যে ইত্তাবিউ মা আনজালা আল্লাহু ইলা রাসূল, আল্লাহ এবং রাসূল যে বিধানের দিকে তোমরা এদিকে ফিরে আসো, তখন তারা বলে হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, যে তোমার কথা মানবো না, আমাদের পূর্বপুরুষকে যে বিধানের উপরে, যে শরীয়তের উপরে, যে নিয়মের উপরে পেয়েছে এটাই যথেষ্ট আমাদের জন্য, তোমার কথা আজকে মানতে চায় না। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন, অথচ তাদের পূর্বপুরুষ সত্যটা জানতো না। সূরা লোকমানের 21 নম্বর আয়াতে আল্লাহ একই কথা বলছেন। যখন তাদেরকে বলা হতো তোমরা ফিরে আসো কোরআন এবং সহিহ হাদিসের দিকে, তখন তারা বলতো বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহা আবানা, তোমার নতুন কথা আজকে শুনতে চায় না, তোমার ভুল সংশোধনের আলোচনার দরকার নেই। বাল নাত্তাবিউ, বরং আমরা তাই করব মা ওয়াজাদনা আলা আবানা, আমাদের পূর্বপুরুষ পিতামাতা অতীতের মানুষ যা করেছে আমরা তাই করব। আওয়ালাউ কানা শায়াতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাইর, অথচ শয়তান সব সময় তাদেরকে ডাকছে যে তোমরা ভুল করতে থাকো আর ইলা আযাবিস সাইর, জাহান্নামের দিকে আসতে থাকো। তোমরা যেও না ভুল সংশোধন করতে, ভুল করো আর জাহান্নামে আসো, এই আহ্বান করে শয়তানের। তাহলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন খোলামেলা বলে দিলেন, যারা ভুলের উপরে অটল থাকে, ভুল জানার পরে সংশোধন করতে চায় না, তারা প্রকারান্তরে শয়তানের আহ্বানে সাড়া দিচ্ছে। আমরা ইমাম আবু হানিফাকে দোষারোপ করব? ইমাম আবু হানিফাকে ভুল করতে বলেছেন? ইমাম আবু হানিফা বলছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন কোন সহিহ হাদিস পাবে সেটাই আমার মাযহাব, কল্পিত মাযহাব আমার নয়। আমি হয়তোবা ভুল বলে যেতে পারি, তবে যখনই সহিহ হাদিস পাবে আমার কথা ছুঁড়ে ফেলে দিয়ে সহিহ হাদিসকে মেনে নিবে, কোরআনকে মেনে নিবে, আমার কথার গুরুত্ব নেই। মিজানুল কুবরার মধ্যে আলোচনা করেছেন প্রথম খণ্ডে 30 নম্বর পৃষ্ঠা। শাফিঈ মাযহাবের ইমাম শাফিঈকে দোষারোপ করবেন? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন ইদা রাআইতা কালামি ইউখালিফুল হাদিস, যদি আমার কোনো কথাকে হাদিসের বিপরীত পাও। শাফিঈ মাযহাবের 4 মাযহাবের একটা মাযহাব হলো শাফিঈ মাযহাব। শাফিঈ মাযহাবের ইমাম দ্বার্থহীন কণ্ঠে বলছেন আমার কোনো কথা যদি ইউখালিফুল হাদিস, হাদিসের বিপরীত দেখতে পাও, তাহলে ফামালু বিল হাদিস, আমার কথা ফেলে দাও, তোমরা হাদিসকে প্রাধান্য দাও, হাদিসকে গ্রহণ করো। এরপরে বলছেন অদ্রিবু বে কালামিল হায়েত, হাদিস গ্রহণ করো আর আমার কথাটা দেয়ালে ছুঁড়ে ফেলে দাও, ডাস্টবিনে নিক্ষেপ করো, আমার কথার মূল্য নেই, হাদিসের মূল্য রয়েছে। সম্মানিত উপস্থিতি, ইকদুল জিদ ফি আহকামিল ইজতিহাদ ও তাকলিদ গ্রন্থের 27 নম্বর পৃষ্ঠায় আলোচনা করেছেন। তাহলে শাফিঈ মাযহাবকে কিভাবে দোষারোপ করবেন? মালিকি হাম্বলি মাযহাবকে দোষারোপ করবেন? ইমাম মালিক
ইমাম আহমদ ইবনে হাম্বল একই কথা বলছেন, যদি কোরআন এবং হাদিসের বৈপরীত্য আমার কোনো কথা দেখো, আমাদেরগুলো ছুঁড়ে ফেলে দিয়ে সেই হাদিস ভিত্তিক আমল করো। ইকদুল জিদ ফি আহকামিল ইজতিহাদ ওয়াত তাকলিদ গ্রন্থের 28 নম্বর পৃষ্ঠা আলোচনা করেছেন। চার মাযহাবের কোনো ইমামের দোষ নেই, প্রত্যেক ইমামগণ স্বীকৃতি দিয়ে গেছেন আমার কথা ভুল হলে ছুঁড়ে ফেলে দিয়ে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক সংশোধন করো। কেন আজকে তার অনুসারীরা আজকে আমরা ভুলের উপরে আঁকড়ে ধরে রয়েছি? যারা আমরা মাযহাব মানি কেন আজকে ভুলের উপর অটল রয়েছে? আমাদের ইমামগণ তো কথা বলে যাননি যে আমার ভুলটাকে তোমরা গ্রহণ করো, বরং ইমামগণ বলে গেছেন আমার কথা ভুল হলে ছুঁড়ে ফেলে দাও দেওয়ালে, ডাস্টবিনে নিক্ষেপ করো, হকটা গ্রহণ করো। এই স্বীকৃতি তোরা দিয়ে গেছেন। কেন মাযহাবের দোহাই দিয়ে ভুলের উপর আঁকড়ে থাকবো? কেন সালাতের মধ্যে এত সমস্যা? কেন সিয়াম পালন করতে গিয়ে সমস্যা? কেন তারাবি সালাত আদায় করতে গিয়ে আপনার আমার সমস্যা হবে? তারা তো স্বীকৃতি দিয়ে গেছেন। সম্মানিত উপস্থিতি, দেখুন যায়েদ ইবনে আসলাম একজন প্রখ্যাত মুহাদ্দিস, তিনি বলছেন মান আমেলা বিখবরিন সাহা আন্নাহু কিদবুন ফাহুয়া মিন খাদামিশ শায়তান। কোন ব্যক্তি যদি একটা আমল করে আর সেই আমলটা ভুল হয়, কোন মিথ্যা হাদিসের উপরে, মিথ্যা কথার উপরে কেউ যদি আমল করে, ফাহুয়া মিন খাদামিশ শায়তান, মূলত সে শয়তানের খাদেম। যদি জাল হাদিস, জয়ীফ হাদিস, মিথ্যা কথার উপরে কেউ আমল করে, ভুল ধরার পর সংশোধন করে না নেয়, তাহলে প্রকৃতপক্ষে মিন খাদামিশ শায়তান, ও শয়তানের খাদেম, উম্মতে মুহাম্মাদি হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আপনার আমার ভুল সংশোধন করা উচিত, করাই প্রয়োজন যদি উম্মতে মুহাম্মাদি হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুলগুলো সংশোধন করার তৌফিক দান করুন। যায়েদ ইবনে আসলাম এই কথাটি বলেছেন তাজকিরাতুল মাওজুআতের 7 নম্বর পৃষ্ঠায়। এই কথাটি বলছেন আল ইলামুল মুওয়াক্কিন, আল ওয়াদউ ফিল হাদিসের প্রথম খণ্ডের 333 নম্বর পৃষ্ঠায় এই কথাটি বলেছেন। তা আসুন, সর্বোপরি আমাদের ভুল হতে পারে, এটাই স্বাভাবিক। মানুষের জীবনে ভুল হওয়াই স্বাভাবিক। তবে এই ভুলগুলো সংশোধন করে নেওয়াটাই বিজ্ঞজনের পরিচয়। শ্রেষ্ঠ ভুলকারী হচ্ছে সেই যে ভুল সংশোধন করে নেয়। যদি ভুল সংশোধন করে নেয় তাহলে আমাদের পাপগুলোকে আল্লাহ নেকিতে রূপান্তর করবেন। এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে? পাপ করেছিলাম, ভুল করে সংশোধন করলাম, নেকি হয়ে গেল সেগুলো। এর চেয়ে আর কি পেতে চাই আমরা? সম্মানিত উপস্থিত, তাই আসুন আমরা অতীতে যদি ভুল করে থাকি, যদি ধরা পড়ে, সংশোধন করে নেই। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে পরবর্তীতে আমরা কি কি ভুল করে থাকি শরীয়ত পালন করতে, এই ভুলগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভুল সংশোধন করার তৌফিক দান করুন। আমাদের যারা ভুল ত্রুটি রয়েছে এগুলো বিশ্লেষণ করার, এগুলো জানার, বুঝার আল্লাহ সুযোগ দান করুন। আমিন। আকুলু ক্বালি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ।